সাংগঠনিক ভোটকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে বিজেপির কোন্দলের ছবি সামনে আসছে। পরস্পরের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন, ক্ষোভ উগরে দিচ্ছেন বিজেপি নেতারা। দিল্লির নির্দেশে বন্ধ ছিল সংগঠনের নির্বাচন, আর ভোট হতেই একাধিক জেলায় এই ছবিটাই ধরা পড়ছে। বিভিন্ন জেলার ছবি আপনাদের সামনে তুলে ধরব। বিভিন্ন জেলায় অসন্তোষ, একাধিক জেলায় পদাধিকারী নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন বিজেপি নেতারা। বিজেপির কোন্দলের ছবি উঠে আসছে সাংগঠনিক নির্বাচন হতেই। বিভিন্ন জেলার ছবি দেখবো আমরা, যেমন বনগাঁ বিজেপি সাংসদ বনাম বিধায়করা। জেলা সভাপতির বিরুদ্ধেও ক্ষোভ বিধায়কদের, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জমা দিয়েছেন। অনিরুদ্ধ, আমাদের প্রতিনিধির কাছ থেকে একটু বোঝার চেষ্টা করি। অনিরুদ্ধ, এখানে ঠিক কি ছবি? একদমই মিমি, বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতির বিরুদ্ধে ক্ষোভ রয়েছে এই জেলারই যে 5 বিধায়ক রয়েছে বিজেপির, সেই 5 বিধায়কের। এর আগেও দেখা গেছে যে 5 বিধায়ক বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে বৈঠক করেছে, কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না বিজেপি জেলা সভাপতি বা শান্তনু ঠাকুর। অন্যদিকে জেলা সভাপতির যে সমস্ত সাংগঠনিক বৈঠক, সেই সাংগঠনিক বৈঠকগুলিতে দেখা মেলে না এই এলাকার যে সমস্ত বিজেপি বিধায়করা আছে, অর্থাৎ বনগাঁ সাংগঠনিক জেলার যে 5 বিজেপি বিধায়ক, সেই বিধায়কদের সাংগঠনিক বৈঠকে বা সাংগঠনিক অনুষ্ঠানে বিজেপি জেলা সভাপতির সঙ্গে এক মঞ্চ শেয়ার করতে দেখা যায়নি দীর্ঘদিন। এবং এই এলাকায় বিজেপি নেতৃত্বের মধ্যে চর্চিত বিষয় যে শান্তনু ঠাকুরের অনুগামী এই বিজেপি জেলা সভাপতি, তিনি নিজের মন মতন এই জেলাকে চালাচ্ছেন। বিজেপির বুথ ভিত্তিক সংগঠনকে সাংসদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপি বিধায়করা, এই অভিযোগ উগরে দিচ্ছেন। বনগাঁর ছবি দেখালাম আপনাদের। বর্তমান যে সভাপতি আছে, জেলা চালাচ্ছে, আগামী দিনে তাকে নিয়ে লড়াই করলে সে কি সবাইকে নিয়ে চলতে পেরেছে? আমার তো মনে হয় ভূত ভিত্তিক সমস্ত জায়গায় সংগঠন ঢেলে সাজাতে পারেনি। অনেকেরই বিরোধিতা রয়েছে বর্তমান সভাপতি, সবাইকে নতুন যদি কেউ আসে হয়তো সবাইকে নিয়ে চলতে পারলে আমাদের রেজাল্ট আরো ভালো হবে। আপনাদের যে 5 বিধায়ককে দেখা যায়নি, আপনাদের বিধায়কদের কি আমন্ত্রণ ছিল? না, আমাদের কারো আমন্ত্রণ ছিল না। প্রশ্ন তো সেখানেই, যদি সে সাংগঠনিক ভাবে যোগ্যতা থাকতো তাহলে নিশ্চয়ই এতদিন ধরে 5 বিধায়ক জেলার যে বিভিন্ন কর্মসূচির থেকে বাইরে থাকতো না নিশ্চয়ই। সংগঠনের মতো চলবে। এখন কেউ যদি ব্যক্তিগত কিছু প্রয়োগ করতে চায়, আমার মনে হয় সেটা সংগঠন বিরোধী হয়। আমিও একসময় করেছিলাম আবেদন, সংগঠন যখন মনে করেছে তখন চেঞ্জ করেছিল। তো যখন সংগঠন মনে করবে তখন সংগঠনের পরিবর্তন আসবে, কারোর কথায় কিছু হবে না। সাংগঠনিক কাজের ক্ষেত্রে যে দলবদলের মধ্যে বিধায়কদের কোনো ভূমিকা থাকছে না, তাদের যাতে ভূমিকা থাকে সেই কারণে দিল্লিতে অভিযোগ জানিয়েছে এরকম শোনা যাচ্ছে আপনার এবং জেলা সভাপতি। বিধায়কদের কনসেন্ট্রেট করা উচিত বিধানসভাগুলোতে, এখন সংগঠনে নয়। তাদেরকে জিততে হবে। এগুলো করে তো নিজের জেতার নেগেটিভিটি নিয়ে আসছেন। কেন এগুলো হচ্ছে? এগুলো করা উচিত নয়। অভিমানী পোস্ট করেছেন বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। নেতৃত্বে অসন্তোষ জানিয়েছেন তিনি। অভিমান ঝরে পড়েছে তার পোস্টে। মণ্ডল সভাপতি মনোনয়ন নিয়েই ক্ষোভ বিধায়কের। সুজন আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুজন, এই বিজেপি বিধায়কের ক্ষোভের কারণটা কি বলছেন তিনি তার পোস্টে? একদমই তাই মিমি, তোমাকে জানিয়ে রাখি যে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির তরফে মনোনীত করা হয়েছিল বেশ কিছু জায়গায় মণ্ডল সভাপতি। ঠিক সেরকমই 41 নম্বর গঙ্গারামপুর বিধানসভার অন্তর্গত করদহ বিকারে মণ্ডল সভাপতি মনোনীত করা হয়, কিন্তু সেই মনোনীত যাকে করা হয়েছে মণ্ডল সভাপতি তাকে পছন্দ হয়নি করেছে। তাহলে অসন্তোষের কারণটা কোথায়? একদমই তাই, তিনি বলছেন যে তাকে তিনি চেনেন না এবং দলে তার কোনো মূল্য নেই, এমনটাই পোস্ট করেছেন তিনি। এবং তিনি এই যে মনোনীত যাকে চেনেন না তিনি এবং জানেন না, সেই জন্য অভিমানে তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং পুরো বিষয়টা নিয়ে ধিক্কার জানিয়েছেন। ধন্যবাদ। গঙ্গারামপুর বিধানসভার মন্ডল কমিটি ঘোষণা করা হলো, একজনকে ওখানে মন্ডল প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে জেলা প্রেসিডেন্ট। তাকে আমি ব্যক্তিগত চিনি না এবং জানি না। আমি এলাকার 10 বছরের বিধায়ক, আমি তাকে চিনি না জানি না, তাকে হঠাৎ করে বলছি সে মন্ডল প্রেসিডেন্ট। আমি দলকে একটা কথাই আমার ফেসবুকে বলছিলাম যে এমএলএদের সঙ্গে আলোচনা করলে অসুবিধাটা কোথায়? আলোচনা করলে দল সমৃদ্ধ হবে, আলোচনা করলে দলের কোনো ক্ষতি হবে না। এই আলোচনার পরিবেশটা, আলোচনার টেবিলটা দল রাখছে না কেন? তাতে দলের ক্ষতি হচ্ছে এবং দলের সর্বনাশ হচ্ছে। সেই কারণে আমি কালকে ফেসবুকটা কালকে দুঃখে
আমার অভিমানে আমি সেই কথাটা বলেছি এবং এটা আমি মনে করছি ব্যক্তিগতভাবে এটা অন্যায় হয়েছে। সবাইকে তো আপনি খুশি করতে পারবেন না, কিন্তু হ্যাঁ, বিধায়ক সাংসদ এনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টির কাছেও। আমরা সবসময়তেই বলেছি আমাদের পার্টি ইজ আ পার্টি উইথ আ ডিফারেন্স অ্যান্ড আ ভেরি রেজিমেন্টেড পার্টি। আমরা সবার কথা শুনি, কিন্তু কথাটা বাইরে বললে হয় না, কথাটা ভিতরে বলতে হয়। তাই আমি সত্যেন্দা এবং বাকি বিধায়ক বা যারই যে কোনো কার্যকর্তা যদি কোনো অসুবিধা থাকে, আমাদের অ্যাপেলেট কমিটি রয়েছে, ডিসিপ্লিনারি কমিটি রয়েছে, সেখানে বললে আমার মনে হয় ভালো হয়। এবার কাটোয়াতেও বিজেপির কোন দল কাঁটা। কাটোয়ায় বিজেপির জেলা অফিসে তালা ঝুলিয়ে দিলেন মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে দলেই ক্ষোভ। পদাধিকারী নির্বাচনে স্বজন পোষণের অভিযোগ, জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ একাংশের। তালা ভেঙে পার্টি অফিসে জেলা সম্পাদক। কারণ হচ্ছে বিগত 24 সালের যে লোকসভা ভোট, এই লোকসভার ভোটে অর্থনৈতিক কেলেঙ্কারি এই গোপাল চ্যাটার্জি 30 লক্ষ টাকার ঘাবলা করেছে এবং ওই প্রতিবাদ জানানোর জন্য যারা প্রতিবাদ জানিয়েছে তাদের প্রত্যেকটা লোককেই সাসপেন্ড নচে শোকজ এই জন্য কাজ করেছে। বুথ সভাপতি নির্বাচন না করে মণ্ডল সভাপতি নতুন করে ঘোষণা করে এবং একটা অযোগ্য মণ্ডল সভাপতি, এই যে অনৈতিক কাজ, এই অনৈতিক কাজের প্রতিবাদে আজকে আমরা মণ্ডল 1 নম্বর মণ্ডলের পক্ষ থেকে প্রতিবাদ, সাথে সাথে আমাদের জেলা অফিস আজকে আমরা লক করে দিয়েছি। রাতের অন্ধকারে করা হয়েছে সেরকম কোনো ব্যাপার না। আমাদের রাজ্য থেকে এবং কেন্দ্র থেকেই ঘোষিত হয়েছে যে মণ্ডল সভাপতি 45 বছরের নিচে করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই কাটোয়া 1 নম্বর মণ্ডলে যারা অ্যাক্টিভ মেম্বার হয়েছিল তাদেরকেই ডাকা হয়েছে, তারাই ভোট দিয়েছে, নমিনেশন করা হয়েছে, তার মাধ্যমেই মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছে। যে আজকে এসছিল বা যার নেতৃত্বে আপনি বলছেন, সে অনেকদিন আগেই শোকজ করা হয়েছে দল থেকে, সে দলীয় কোনো কাজকর্মের সাথে যুক্ত না। তো সে কি করলো না করলো সেটা কোনো ফ্যাক্টর না। কাটোয়ার পর দেখুন মুর্শিদাবাদ বিজেপিতেও ক্ষোভের আগুন। মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে ক্ষোভ, পদাধিকারী নির্বাচনে স্বজন পোষণের অভিযোগ। বড়ুয়ায় আগুন জ্বালিয়ে বিক্ষোভে বিজেপি কর্মীরা। এই মলয় মহাজন এবং শাখারব সরকার এরা মিলিতভাবে এইভাবে প্রত্যেকটা মণ্ডলকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। যদি নতুনই নির্বাচিত করতে হয়, অল্প বয়সী কাউকে নির্বাচিত করতে হয়, তাহলে আমরা জানি আমাদের বিমান ঘোষ, তা বিমান ঘোষকে নির্বাচিত করা হোক এবং যাকে নির্বাচন করা হয়েছে তাকে মোটামুটি আমাদের 48 মণ্ডলের কেউই চাইছে না। কিন্তু কেন এভাবে সাংগঠনিক ভোটকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে প্রায় প্রতিদিনই বিজেপির কোন দলের ছবি উঠে আসছে, আমরা সেটাই একটু বোঝার চেষ্টা করব। নির্বাচন হওয়ার পরপরই দেখা যাচ্ছে পদ্মের কোন দল কাঁটা। একের পর এক বিবৃতি, পরস্পরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন বিজেপি নেতারা। অভিজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অভিজিৎ, এই যে একের পর এক জেলা থেকে বিজেপির কোন দলের ছবি উঠে আসছে, কোথাও কি সাংগঠনিক দুর্বলতার জন্যই কি এই কোন দল কাটা মাথাচাড়া দিচ্ছে? আমি দীর্ঘদিন ধরেই এই ধরনের সাংগঠনিক কোন্দল বিজেপির অভ্যন্তরে দেখা গেছে এবং যেটা দেখা গেছে যে লোকসভা ভোট, বিধানসভা ভোট, বিভিন্ন ভোটগুলোতে বিজেপি সেইভাবে ভোটের হার কিন্তু খুব একটা কমেনি এবং সেক্ষেত্রে এই দলীয় কোন্দল এবং দলীয় উপদলীয় কোন্দল এটা একটা মুখ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি রাজ্য স্তরের নেতাদের মধ্যেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে এরকম কোন্দল প্রকাশ্যে এসেছে এবং বিজেপির এই যে সাংগঠনিক ভোট, সেই বিজেপির সাংগঠনিক ভোট মাঝপথে বন্ধ ছিল কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে এবং সেটা আবার শুরু হওয়াতেই রাজ্যের বিভিন্ন জায়গায় এবং সেটা উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ কোথাও কোনো সীমাবদ্ধ নেই, সর্বত্র, সে বাঁকুড়া হোক, সে দক্ষিণ দিনাজপুর হোক, সে মুর্শিদাবাদই হোক, বিভিন্ন জায়গা থেকেই এইরকম কোন্দলের ছবি উঠে আসছে। এবং 2021 সালে তথাগত রায় সেই সময় বলেছিলেন যে এই কোন্দল নিয়ে তিনি সতর্ক করেছিলেন এবং 3 বছর কেটে গেল, তারপরেও সেই দলীয় কোন্দল একই পর্যায়ে রয়েছে এবং এই সাংগঠনিক ভোটেও তার কোনো ব্যতিক্রম হয়নি। এই সাংগঠনিক ভোটের ক্ষেত্রেও মণ্ডল সভাপতি থেকে শুরু করে বিভিন্ন স্তরের যে ভোটাভুটিগুলো হচ্ছে, সেই ভোটাভুটিতে পক্ষপাতিত্ব, উপর থেকে চাপিয়ে দেওয়া অথবা নিচে তোলার মতামতকে অগ্রাহ্য করা, এরকম নানা রকম মত উঠে আসছে। ফলে বলা যেতে পারে যে 26-এর বিধানসভা নির্বাচনকে ফাঁসির চোখ করেছিল বিজেপি, এই সাংগঠনিক ভোটকে কেন্দ্র করে ভোটের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই এই দলীয় কোন্দল অনেকটাই মাথা ব্যথা। অভিজিৎ, দল কি ভাবছে? যারা ক্ষোভ প্রকাশ
আমরা আবারও যোগাযোগের পরবর্তীতে চেষ্টা করব বিজেপি নেতাদের সঙ্গে কথা বলার, তাঁরা কি মনে করছেন, যারা ক্ষোভ প্রকাশ করছেন তাদেরকে নিয়েই বা দলের কি অবস্থান, আমরা অবশ্যই সেটা জানার চেষ্টা করব।